আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখাবো কিভাবে উইন্ডোজ 10 এ পাসওয়ার্ড সেট করতে হয় এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় অথবা পাসওয়ার্ডটি ডিলিট করতে হয়। তো এই জিনিসগুলো কিভাবে করবেন এটা আমি এই ভিডিওতে দেখাবো। যেহেতু আমার চ্যানেলে সবচেয়ে বেশি দেখা হয়েছে পাসওয়ার্ড নিয়ে একটি ভিডিও, তো আমি চাচ্ছিলাম যে আসলে 2022 সালে এসে নতুন আরেকটি ভিডিও আরেকটু গুছিয়ে দেওয়া যায় এমনভাবে করার জন্য। তো চেষ্টা করছি, অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। ওই ভিডিওতে যত প্রশ্ন ছিল সবচেয়ে বেশি, তার মধ্যে অন্যতম হলো হিন্ট বলতে কি বোঝানো হয়েছে, সেটার উত্তর এই ভিডিওতে আমি দেব। তো প্রথমে আমি যাব এখানে স্টার্ট মেনুতে আসার পর এখানে আসলেই সেটিং পাবো। আমরা সেটিংয়ের আইকনে গিয়ার বাটনটাতে ক্লিক করব। তারপর আমাদের আসতে হবে এখানে অ্যাকাউন্টে আসবো। অ্যাকাউন্টে আসার পর আপনি এখানে যাবতীয় ইনফরমেশন আপনার যেগুলো রয়েছে পার্সোনাল, এগুলো দেখতে পাবেন। তো আমরা বাম দিকে এখানে সাইন ইন অপশন, এই অপশনটাতে আমরা ক্লিক করব। তো সাইন ইন অপশনে আসলে এখানে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো আপনার সিকিউরিটি মেথড আছে বর্তমানে উইন্ডোজের। আগে এতগুলো ছিল না, আগে শুধুমাত্র পাসওয়ার্ড ছিল। তো এখন যেহেতু ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টেড অনেক ল্যাপটপ আছে যেখানে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে, সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। তারপর অনেক আপনার ল্যাপটপে দেখা গেছে ওয়েবক্যাম আছে, আপনি চাইলে সেখানে সরাসরি আপনার ফেস লক হিসাবে পাসওয়ার্ড দিতে পারবেন। এখন অনেকগুলো অপশন আসছে। তারপরে প্যাটার্ন লক আসছে, যেমন প্যাটার্ন লক আগে ছিল না, প্যাটার্ন লক আসছে। তো এই সব কিছুই এখানে নতুন যোগ হয়েছে, আগে শুধু পাসওয়ার্ড ছিল। তো আমরা পাসওয়ার্ডটাই দেখি। আমার এখানে ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট দুইটার সুবিধা বর্তমানে ডেস্কটপে নেই, ল্যাপটপে আছে, অতএব আমি শুধু এখন পাসওয়ার্ডটা দেখাচ্ছি। যদি রিকোয়েস্ট থাকে অন্যগুলোর উপরে তাহলে অবশ্যই ভিডিও বানাবো। তো আমি এখন পাসওয়ার্ডে যাব। তো এখানে পাসওয়ার্ডে গেলেই এখানে অ্যাড একটা অপশন আসবে। তো অ্যাড অপশনে ক্লিক করলাম। এখানে গেলেই বলা হবে যে নতুন একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো নতুন একটি পাসওয়ার্ড আমি এখানে দিই, যেমন আমি দিলাম BD9 থেকে 1, এটা সহজ পাসওয়ার্ড, ঠিক আছে। তো এটা দিলাম। সবচেয়ে বেশি যে প্রশ্নটার আমি আসলে সম্মুখীন হয়েছি তাহলে পাসওয়ার্ড হিন্টটা কি। আসলে পাসওয়ার্ড হিন্টটা একটি সহজ বিষয়, এটা একটু যদি আপনারা চিন্তা করতেন হয়তো আপনারা উত্তরটা পেয়ে যেতেন। ফর এক্সাম্পল আমি এখানে কি দিলাম, BD9 থেকে 1। এখন আমার এটা সহজ পাসওয়ার্ড হয়তো বা আমার মনে থাকবে, কিন্তু কারো পাসওয়ার্ড অনেকগুলো থাকে, তার মনে থাকে না যে এক্স্যাক্টলি কোন পাসওয়ার্ডটা সে দিয়েছে। তো সেই ক্ষেত্রে কি হয়, হিন্টে আমরা যেটা বলি শুরুতে অথবা লাস্টে যেই অক্ষরটা বা যে জিনিসটা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই পাসওয়ার্ডটা এখানে সেট করা ছিল, তাহলে আপনি সেটাই হিন্ট হিসাবে দিবেন। ফর এক্সাম্পল আমি এটাকে দিলাম যেমন BD987। তো এটা হচ্ছে একটা হিন্ট যে এই পাসওয়ার্ডটার শুরুটা এরকম ছিল। অথবা আমি দিতে পারি 321, তার এটাও বোঝা যায় যে এটা শেষ হয়েছিল 9 থেকে 1 পর্যন্ত এসে। তো এটা আমি যেটাই দিই না কেন, এটা হচ্ছে এটা আমার সুবিধার্থে আমি দিচ্ছি। যখন আমি নিজেই ভুলে গেলাম যে আমার পাসওয়ার্ডটা কী ছিল, তখন আমাকে কম্পিউটার বলবে যে পাসওয়ার্ডটার শেষে অথবা আপনি হিন্ট হিসাবে এটা দিয়েছিলেন। এক কথায় আপনার স্মরণ করানোর জন্য বা স্মরণে রাখার জন্য এই হিন্টটা ব্যবহার করতে পারেন। যে কী ব্যবহার করবেন একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তা আমি যেহেতু BD9 থেকে 1 দিছি, তা আমি বলতে পারি BD9। তাহলে BD9 দিলে আমি বুঝতে পারবো 9 থেকে 1, অথবা দিলাম 91, ঠিক আছে, BD91। তাহলে পাসওয়ার্ড হিন্টের বিষয়টা আপনারা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমার মোটামুটি পাসওয়ার্ড সম্পূর্ণ হলো। এবার আমি ফিনিশে ক্লিক করব। তো দেখুন আমার পাসওয়ার্ডটি সেভ হয়ে গেছে। তাই এখানে চেঞ্জ অপশন চলে আসছে এখন। আগে কিন্তু এখানে অ্যাড অপশন আসছিল, এখন চেঞ্জ অপশন আসছে। তো একইভাবে আমি যদি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চাই তাহলে আবারও আমি সেটিংয়ে যাব, আবারও অ্যাকাউন্টে আসব। তারপর এখানে সাইন ইন অপশন, পাসওয়ার্ড চেঞ্জ। এবার আমার বর্তমান পাসওয়ার্ডটি আগে দিতে হবে যেটা আমি বর্তমানে ইউজ করেছি। ওকে, দিলাম। এবার বলা হচ্ছে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য।
তো আমি নতুন একটি পাসওয়ার্ড দিই। তো দেওয়ার পর এবার আমি হিন্ট চেঞ্জ করে দিলাম বিডিএ। হ্যাঁ, তো বিডিএ দিয়ে কোন পাসওয়ার্ড আছে এটা কিন্তু আমার জানা আছে, এটা আমি রেগুলারলি ইউজ করি আমার পার্সোনাল পিসিতে। তো বিডিএ দিলাম, তার মানে এরপরে কী আছে সেটা আমার জানা আছে, হিন্ট হিসাবে আমি এটা দিলাম। দেওয়ার পর আবার ফিনিশ। ওকে, তো আমার পাসওয়ার্ডও চেঞ্জ হয়ে গেল। যদি এবার কথা আসে যে পাসওয়ার্ডটি আসলে মানে আমি ডিলিট করব কিভাবে, সেক্ষেত্রে আমাকে আবারও স্টার্ট মেনুতে আসতে হবে, সেটিংয়ে আসতে হবে, আবারও অ্যাকাউন্টে আসতে হবে। এবার সাইন ইন অপশন থেকে আমার এখানে পাসওয়ার্ডে ক্লিক করলে যখন চেঞ্জ আসতেছে, চেঞ্জে ক্লিক করব, বর্তমান পাসওয়ার্ডটি দেব, দেওয়ার পর নেক্সটে যাব। এবার আমাকে বলা হচ্ছে নতুন পাসওয়ার্ড দিতে। যেহেতু আমি পাসওয়ার্ডটা ডিলিট করতে চাই, পাসওয়ার্ডটা ইউজ করতে চাই না, সেক্ষেত্রে আমি এখানে কোনো কিছুই দেব না, কোনো ফিল্ডে কোনো কিছু না দিয়ে সরাসরি নেক্সটে চলে যাব এবং ফিনিশ করে দেব। ব্যাস, পাসওয়ার্ড দেখুন আবারও পাসওয়ার্ডে আসলে এখন কি আসতেছে, অ্যাড অপশন আসতেছে, তার মানে আমার পাসওয়ার্ডটা ডিলিট হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে পাসওয়ার্ড মানে নতুন অ্যাড করতে হবে এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবং পাসওয়ার্ড কিভাবে ডিলিট করতে হবে। তাছাড়াও যেটা সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম হিন্ট, তো হিন্টের উত্তরটা আমি এটার মধ্যে দেওয়ার চেষ্টা করেছি বুঝিয়ে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকার জন্য বা সাপোর্ট করার জন্য আমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকতে পারেন এবং শেয়ার করে ভিডিওটাকে আরও আপনার ফ্রেন্ড সার্কেলে কাছে পৌঁছাতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।